মহান স্বাধীনতা দিবস আজ। সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা। ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যেই নির্বাচন, জানালেন প্রধান উপদেষ্টা। স্বাধীনতা দিবস ও ঈদ উল ফিতর উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ। আওয়ামী লীগ কখনোই গণতন্ত্রে বিশ্বাস করেনি, মন্তব্য মির্জা ফখরুলের। সংস্কারের নামে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে। এবং দেশবিরোধী উস্কানিদাতাদের গ্রেপ্তার করা হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ঈদে সতর্ক অবস্থানে থাকবে আইন শৃঙ্খলা বাহিনী। স্বাগত এশিয়ান সকালের সংবাদে, সঙ্গে আছি আমি কাউসার আহমেদ। এখন শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভোরে স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি। এরপর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণের পর 1971 সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর সমন্বয়ে গঠিত একটি চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়। প্রধান উপদেষ্টা স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন। প্রধান উপদেষ্টার পর উপদেষ্টা পরিষদের সদস্যরা এবং মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টার নেতৃত্বে বীর শ্রেষ্ঠ পরিবার, যুদ্ধাহত মুক্তিযুদ্ধ বীর মুক্তিযোদ্ধারা পুষ্পস্তবক অর্পণ করেন। এবছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যেই নির্বাচন হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গতকাল মহান স্বাধীনতা এবং ঈদ উল ফিতর উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে তিনি এই কথা বলেন। ডক্টর ইউনূস বলেন, আগামী নির্বাচনটি বাংলাদেশের ইতিহাসে সবচাইতে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এই জন্য নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি নিতে শুরু করেছে। রাজনৈতিক দলগুলো ব্যাপক উৎসাহ উদ্দীপনায় নির্বাচনের জন্য তৈরি হতে শুরু করবে বলেও আশা করছেন তিনি। 24-এর মতোই 71-এ দেশের মানুষকে অরক্ষিত রেখে আওয়ামী লীগ নেতারা পালিয়ে গিয়েছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল মহান স্বাধীনতা দিবসে আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। সভায় বিএনপির শীর্ষ নেতারা বলেন, সংস্কারের উসিলায় নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করা হচ্ছে। মোশাররফ তালুকদারের ক্যামেরায় বিস্তারিত থাকছে প্রতিবেদনে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা, যেখানে বেশিরভাগ বক্তার মুখেই উঠে এসেছে স্বাধীন দেশে আওয়ামী লীগের দুঃশাসন, নির্যাতন এবং পরাধীনতার গল্প। জনগণের রোষানলে দেশ থেকে পালিয়ে গেলেও এখনও বিভিন্নভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে বলে জানান বিএনপির শীর্ষ নেতারা। বলেন, সংস্কারের নামে নির্বাচন পেছালে দেশে বিশৃঙ্খলা তৈরি হবে। জাতীয় সংসদের নির্বাচনের দিন তারিখ ঘোষণা করব, কিন্তু এই নিয়ে আমরা আজকের এই স্বাধীনতা দিবসে আমরা আলোচনা করেছি। সন্দেহ পোষণ করছে জনগণ যে এই নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। আমরা বলতে চাই যে নানাভাবে উছিলা সৃষ্টি করা হচ্ছে। এখন তারা অনেকেই একটু বেপরোয়া হয়ে গেছে। তাদের কথাবার্তা, ভাবভূমি, আচার আচরণের গণতন্ত্রের প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। এ সময় বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ কখনো গণতন্ত্রে বিশ্বাস করত না, তাই তাদেরকে কোনো গণতান্ত্রিক সুবিধা দেওয়া হবে না। যে নির্বাচনের কোনো বিকল্প নেই, কারণ নির্বাচনের মধ্য দিয়ে আমাদেরকে গণতন্ত্রে যেতে হবে। সেটাই হচ্ছে গেটওয়ে টু ডেমোক্রেসি। এই ডেমোক্রেসি ছাড়া আমরা মনে করি না যে আর কোনো সিস্টেম আছে যে সিস্টেম জনগণের কল্যাণ করতে পারে। কিন্তু আজকে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে যেন এই প্রক্রিয়া পিছিয়ে যায়, বিলম্বিত হয়, অন্য কাউকে সাহায্য করা যায়। বক্তব্যে সমালোচনা করেন বিভিন্ন রাজনৈতিক দলের। জানান, 100 গাড়ি নিয়ে শোডাউন দিলেই জনগণের সাথে সম্পৃক্ত হওয়া যায় না। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দেশবিরোধী ধ্বংসাত্মক আন্দোলন, সমাবেশ, উস্কানিদাতাদের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান তুলে ধরে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এই ধরনের তৎপরতায় জড়িতদের গ্রেফতার করা হবে। গতকাল সচিবালয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত সভা শেষে তিনি বলেন, নারী ও শিশু ধর্ষণ মামলার বিচার দ্রুত শেষ করা হবে। নূর মোহাম্মদ ভিয়ার রিপোর্ট।
স্বাধীনতা দিবস, পবিত্র ঈদ উল ফিতর, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ সবকিছুকেই প্রাধান্য দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অষ্টম সভা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ঈদকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো হবে, পাশাপাশি বৃদ্ধি পাবে রাজধানীতে গোয়েন্দা নজরদারিও। দেশ বিরোধী ধ্বংসাত্মক আন্দোলন, সমাবেশ ও উস্কানিদারদের গ্রেপ্তার করা হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতিতে উন্নয়ন ও অপরাধমূলক কর্মকাণ্ড রোধকল্পে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বৃদ্ধি, যেমন টহল বৃদ্ধি করা হবে, গোয়েন্দা নজরদারি আরও বৃদ্ধি করা হবে এবং ঈদ যেন নির্বিঘ্নে সবাই করতে পারে এবং রাস্তাঘাটে আরও চেকপোস্টও বাড়ানো হবে এবং বিভিন্ন আবাসিক হোটেল ও বস্তিত অভিযানও বৃদ্ধি করা হবে। ঈদে অতিরিক্ত যাত্রী ভাড়া না বৃদ্ধি করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ঈদের সময় অনেক সময় যে লঞ্চ চালারা ভাড়া বাড়ায় দেয়, তারপরে বাস চালারা অনেক সময় ভাড়া বাড়ায় দেয় এবং তারা বলে যদি না আমরা লিমিটের মধ্যে এটা যেন না হয়, তো আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলছি যে সরকার কর্তৃক যে নির্ধারিত ভাড়া, ওই ভাড়াটা শুধু তারা নেবে, বেশি ভাড়া যেন কেউ নিতে না পারে। এছাড়া নারী ও শিশু নির্যাতন নিয়ে সরকারের জিরো টলারেন্স, এ বিষয়ে সরকার কঠোর অবস্থানে আছে জানিয়ে উপদেষ্টা বলেন, ধর্ষণের মামলা বিচার দ্রুতই করতে হবে। ধর্ষণ সহ নারী শিশু নির্যাতনের বিগত সরকারের অবস্থান অত্যন্ত স্পষ্ট। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। প্রয়াত সাংবাদিক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে এতিম ও হাফেজ শিক্ষার্থীদের অর্থ প্রদান করেছেন এশিয়ান টেলিভিশন। এশিয়ান টেলিভিশনের নারায়ণগঞ্জের ফতুল্লা প্রতিনিধি বদিউজ্জামানের আয়োজনে সকল সাংবাদিক ও শহীদের মাগফিরাত সহ উপজেলা প্রতিনিধি রাহাতের সুস্থতায় কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হয়। এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কথা পত্রিকার উপদেষ্টা সোহেল মাহমুদ, এই বাংলা .টিভির আলী হোসেন সহ বিভিন্ন সাংবাদিকবৃন্দ। গাজীপুরের শ্রীপুর প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার শ্রীপুর প্রেস ক্লাব প্রাঙ্গণে প্রেস ক্লাবের সভাপতি এম ফারুকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক টিপু সুলতানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি পীরজাদা এসএম রুহুল আমিন সাহেব। এছাড়াও গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাখাওয়াত হোসেন সবুজ, শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদিন মণ্ডল সহ আর অনেকে এ সময় উপস্থিত ছিলেন। কালিয়াকুরে আটাবো বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। হিজলহাটি সাউদান কারখানার মাঠে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আটাবো ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মিজানুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ভিপি মোহাম্মদ হেলাল উদ্দিন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক শহীদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামসুজ্জামান শিপলু, বকশি প্রমুখ। লিম ফাউন্ডেশন বাংলাদেশের আয়োজনে ফটিকছড়িতে কর্মরত সাংবাদিক ও সুশীল সমাজের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। উপজেলা বীর মুক্তিযোদ্ধা শফিকুন্নুর মাওলাবীর প্রতীক গণমিলনায়তনে ইফতার মাহফিলের সভাপতিত্ব করেন লিম ফাউন্ডেশন বাংলাদেশ চেয়ারম্যান লন্ডন প্রবাসী মাসুদুর রহমান। সাংবাদিক সাইফুর রহমান সোহান ও জুনায়েদের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মুজাম্মেল হক চৌধুরী। এ সময় বক্তব্য রাখেন জেলা জামায়াত সেক্রেটারি মোহাম্মদ আব্দুল জব্বার ও সিনুর মোহাম্মদ, ফটিকছড়ি থানা জামায়াতের আমিন নাজিমুদ্দিন ইমু, জাহাঙ্গীর আলম চৌধুরী সহ আরও অনেকেই। আসন্ন পবিত্র ঈদকে সামনে রেখে কক্সবাজারে দিন দুপুরে ছিনতাই, চাঁদাবাজি, মাদক কারবারিদের উৎপাত বেড়ে যাওয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শহরের সচেতন নাগরিক পরিষদ। শহরের স্টেডিয়ামের মোড় থেকে মিছিলটি বিভিন্ন স্থানে প্রদক্ষিণ শেষে হাসপাতাল সড়কে শেষ হয়। এ সময় শ্রমিক নেতা নুরুসফা সাগরের নেতৃত্বে এই সমাবেশ উপস্থিত ছিলেন শহরের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ। মানিকগঞ্জের শিবালয়ে ১৮০ লিটার বিষাক্ত স্পিরিট সহ মোবারক হোসেন সবুজ নামে একজনকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। উপজেলার টেপড়া বাজার শশী গ্লাস ও হাজোয়ার অভিযান পরিচালনা করে মোবারক হোসেন সবুজ নামে এক মাদক বিক্রেতাকে ১৮০ লিটার বিষাক্ত স্পিরিট সহ আটক করে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। জানা যায়, মোবারক হোসেন সবুজ দীর্ঘদিন যাবৎ টেপড়া বাজারে শশী গ্লাস ও হাজোয়ার মালামালের আড়ালে বিষাক্ত স্পিরিট বিক্রি করে আসছে।
মানিকগঞ্জের সাটুরিয়ার ছনকা উচ্চ বিদ্যালয়ে স্থানান্তরে বাধার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ছনকা বাজারের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সচেতন মহল এই কর্মসূচি পালন করে। ধলেশ্বরী নদীর তীরে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টি ঝুঁকিপূর্ণ হওয়ায় নতুন স্থানে পাকা ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। সরকার অনুমোদিত এই উদ্যোগে স্থানীয় একটি পক্ষ বাধা দিয়েছে বলে বক্তারা অভিযোগ করেন। তারা বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে বিদ্যালয়ে স্থানান্তর জরুরি। শিক্ষার্থীরাও জানায়, নদীর পাড়ে তারা আতঙ্কে পড়াশোনা করেন। মানববন্ধনে বিদ্যালয় পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সাভার পৌর কমিটির উদ্যোগে ইফতার বিতরণ করা হয়েছে। এতে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ঢাকা জেলা উত্তরের সভাপতি শ্রী অর্ণব কুমার শীর্ষেন্দু সহ ছাত্র অধিকার পরিষদ সাভার পৌর কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। চুয়াডাঙ্গার বেগমপুর ইউনিয়নে মধ্যবর্তী স্থানে বিসিআইসি সারের ডিলার না থাকায় কৃষকেরা বিপাকে পড়েছেন। খুচরা দোকান থেকে সার কেনায় গুনতে হচ্ছে বাড়তি টাকা। এদিকে উপজেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী স্থানে দোকানে স্থানান্তর করবেন না বলে সাব জানিয়ে দেন ডিলার। হাশেম রাজের রিপোর্ট, জানাচ্ছেন মাজহারুল আমিন শুভ। গত ৩ মাস আগে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সার বীজ মনিটরিংয়ের মাসিক মিটিংয়ে নির্দেশ দেওয়া হয়, বিসিআইসির সার ডিলারদের নিজ নিজ ইউনিয়নের মধ্যবর্তী স্থানে বিক্রয় কেন্দ্র স্থাপন করতে হবে। সব ইউনিয়নের ডিলার সেই নির্দেশনা মেনে বিক্রয় কেন্দ্র স্থানান্তর করলেও বেগমপুর ইউনিয়নের ডিলার মিসার্স আকবর আলী এখনও ইউনিয়নের মধ্যবর্তী স্থানে বিক্রয় কেন্দ্র স্থানান্তর করেননি। এতে বিপাকে পড়েছেন চাষিরা। সার কিনতে আসতে হচ্ছে পাশের ইউনিয়ন নেহালপুরের হিজলগাড়ি বাজারে। আমার হিজলগাড়ি যেতে হয়, আবার এই গাড়ি ভাড়া লাগে, দিন সারা দিন কামাই যায়। হিজলগাড়ি আজকে হইল না, বলছে সামনের দিনে আসে। আমরা খুবই কষ্টে আছি। সার কেনার ইয়েতে আমাদের সার কিনতে হলে যাইতে হয় সেই নেহালপুর ইউনিয়নে, আনতে হয় হিজলগাড়ির থেকে, তাও সেই সারাদিন থেকে যে সার আনতে হয়। গ্রাম থেকে কিনতে গেলে দাম বেশি লাগে। উপজেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তর বলছে, নির্দেশনা অবশ্যই মানতে হবে সব ডিলারকে, না হলে নেওয়া হবে ব্যবস্থা। আকবর হাজি হচ্ছে বেগমপুর ইউনিয়নের ডিলার, এজন্য আমরা রেজুলেশনে ওনাকে আস্তে আস্তে তার ডিলারশিপের যে পয়েন্ট সেটা হচ্ছে আমরা বেগমপুর ইউনিয়নে স্থানান্তরের জন্য বলেছি। আমরা বিষয়টি নিয়ে কাজ করছি, আশা করছি যে অতি দ্রুতই এটা সমাধান হয়ে যাবে এবং এই কৃষকের দীর্ঘদিনের সমস্যার সমাধান হবে। গত মাসের কার্যবিবরণ নিতে এটা সিদ্ধান্ত নিয়েছি যে বেগমপুরের যিনি সার ডিলার, তিনি বেগমপুরে সেল সেন্টার স্থাপন করে তিনি সেখানে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করবেন। এই ডিলার জানান, ইউনিয়ন ভাগ হওয়ার কারণেই হয়েছে এই সমস্যা। 2019 সালে যখন ডিলার নিয়োগ করা হলো, যে শূন্য দেখে সেই ক্ষেত্রে শূন্য পড়ে যায় বেগমপুর ইউনিয়ন, তারা সেখানে ডিলারশিপ নিয়োগ দিল বলে পরবর্তী সমন্বয় করা হবে। অদ্যাবধি সমন্বয় হয়নি। এদিকে এই ডিলারের বিরুদ্ধে মামলা করেছেন এক কৃষক। মাজহারুল আমিন শুভ, এশিয়ান টেলিভিশন। টাঙ্গাইলের ঘাটাইলে সমাজসেবক বাইজিদ খানের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। তার নিজ মার্কেটে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। এই সময় ঘাটাইল পৌর বিএনপির সহসভাপতি আব্দুল লতিফ মিয়া, ঘাটাইল পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান শোয়েব, ঘাটাইল প্রেস ক্লাবের সভাপতি খান মোহাম্মদ ফজুর রহমান, দৈনিক আমার দেশ পত্রিকার ঘাটাইল প্রতিনিধি মাজহারুল ইসলাম শিহাব উপস্থিত ছিলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য এবং মরহুম আরাফাত রহমান কোকর রুহের মাগফিরাত কামনায় দোয়া ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর শ্যামলীতে শেরেবাংলা নগর থানা যুবদলের উদ্যোগে এই দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন শেরেবাংলা নগর থানা যুবদলের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মঈনুদ্দিন। প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির ১ নং সদস্য মোহাম্মদ আনোয়ারুজ্জামান আনার। বিশেষ অতিথিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ আলম সহ স্থানীয় জনসাধারণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সময় উপস্থিত ছিলেন। এবার জানাবো চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামে মাহে রমজান উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের নির্দেশে পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। নগরীর দেওয়ান বাজার মোড়ে আল হারামাইন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজন করে। চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি আরিফ মাইনুদ্দিন ওয়াসিমের সভাপতিত্বে এবং ১৭ নং ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল আউয়াল তুহিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি মোহাম্মদ গিয়াসউদ্দিন আবিদ। চট্টগ্রামে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বাকলিয়া থানা ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল হয়েছে। বাকলিয়া ফেইস রোডে ইফতার মাহফিল ছাত্রদল নেতা পারভেজের সভাপতিত্বে ও ছাত্রদল নেতা দেওলার হোসেন এবং ইফতেখার আহমদ তানবীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ শামসুল আলম।
মিরসরাইয়ে জিয়াউদ্দিন সিআইপির পৃষ্ঠপোষকতায় ও মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাতের উদ্যোগে 16টি ইউনিয়নের 13টি এতিম ও হেফজোখানায় দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছে। সপ্তাহব্যাপী এই আয়োজনে আবুরহাট কাজী গ্রাম মহিউসুন্নাহ হাফিজিয়া মাদ্রাসায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পাশাপাশি 1100-র বেশি শিক্ষার্থীর মাঝে ইফতার আয়োজন করা হয়। এই আয়োজনের পরিচালনা করেন মিরসরাই সমাজ কল্যাণ যুব সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী সহ সংস্থার দায়িত্বশীলগণ। সকালের সংবাদ এর আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিয়াল লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরো একবার। মহান স্বাধীনতা দিবস আজ। সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা। ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যেই নির্বাচন, জানালেন প্রধান উপদেষ্টা। স্বাধীনতা দিবস ও ঈদ উল ফিতর উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ। আওয়ামী লীগ কখনোই গণতন্ত্রে বিশ্বাস করেনি, মন্তব্য মির্জা ফখরুলের। সংস্কারের নামে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে। এবং দেশ বিরোধী উস্কানিদাতাদের গ্রেফতার করা হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ঈদে সতর্ক অবস্থানে থাকবে আইন শৃঙ্খলা বাহিনী। সকালের সংবাদ এ পর্যন্তই। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।